দাবা খেলায় লম্বা হিসাব নিকাশ করে চাল দেওয়ার পরও প্রায়ই দেখা যায় যে কোনো লাভ হয় না। প্রতিপক্ষ কোনো না কোনোভাবে ডিফেন্স করে ফেলে। তো এর কারণ কি? অবশ্যই আমাদের হিসাব নিকাশে কোনো ভুল হয়েছে। সেই ভুলটি কি, কিভাবে তা শুধরানো যায়? এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এসব ভুলের পেছনে অনেক কারণ রয়েছে। এই পর্বে উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝতে চেষ্টা করব। আমি নিশ্চিত করে বলতে পারি, এই ভিডিওতে দেখানো সমস্যাগুলো সমাধানের মাধ্যমে অধ্যয়নকারী নিজের ভুলটি ধরতে পারবেন এবং তা সমাধান করার একটি উপায় অবশ্যই পাবেন। তবে চলুন শুরু করা যাক। খেলাটি সিগবার্ট তারাস এবং জর্জ মার্কোয়ের মধ্যে হয়েছিল। আমার অত্যন্ত পছন্দের একটি খেলা। কিংস পন ওপেনিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশন এটি। মাত্র 7 চাল পর বিভিন্ন উপায়ে এই পজিশনে পৌঁছানো যায়। তবে খেলায় যেভাবে এই পজিশনে পৌঁছানো হয়েছিল তা হচ্ছে E4, E5, নাইট F3, নাইট C6, বিশপ B5, D6, D4, বিশপ D7, নাইট C3, নাইট F6, ক্যাসলিং, বিশপ E7, রুক E1, ক্যাসলিং। এখন অধ্যয়নকারী ভিডিও পোস্ট করে ভাবুন, হোয়াইট প্লেয়ার E5 পনটি ক্যাপচার করতে পারবে কি না। ওকে, আমি নিশ্চিত অধিকাংশ প্লেয়ারই ভাবছেন হোয়াইট প্লেয়ার পনটি ক্যাপচার করতে পারবে। পন ক্যাপচার করার পেছনের যুক্তিটি হচ্ছে, প্রথমে নাইট ক্যাপচার করবে, বিশপ দিয়ে রিক্যাপচার, তারপর পন ক্যাপচার, পন দিয়ে রিক্যাপচার, এবার কুইন ক্যাপচার, রুক দিয়ে রিক্যাপচার, তারপর নাইট দিয়ে পনটি ক্যাপচার করা যাবে। যাদের ভিজুয়ালাইজ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য দেখাচ্ছি। প্রথমে নাইট ক্যাপচার, বিশপ দিয়ে রিক্যাপচার, তারপর পন ক্যাপচার, পন দিয়ে রিক্যাপচার। এবার অবশ্যই প্রথমে কুইন দিয়ে কুইন ক্যাপচার করতে হবে, কেননা এই চালেই পন ক্যাপচার করে নিলে ব্ল্যাক প্লেয়ার প্রথমে কুইন ক্যাপচার করবে। এবার নাইট বা রুক যে গুটি দিয়েই কুইন রিক্যাপচার করা হোক না কেন, E4 পনের একটি ডিফেন্ডার কমে যাবে। তারপর ব্ল্যাক প্লেয়ার E4 পনটি ক্যাপচার করতে পারবে। যেমন নাইট দিয়ে কুইন ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ার বিশপ দিয়ে পন ক্যাপচার করে নেবে, অর্থাৎ হোয়াইট প্লেয়ার কোনো পন লাভ করতে পারে না। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে ব্ল্যাক প্লেয়ার বিশপ দিয়ে পন ক্যাপচার করবে, অবশ্যই নাইট দিয়ে পন ক্যাপচার করা যাবে না। কেননা যদি নাইট দিয়ে পন ক্যাপচার করে তবে প্রথমে বিশপ ক্যাপচার করে নাইটকে আনডিফেন্ডেড করে তারপর নাইট ক্যাপচার করা যাবে, আর নাইট সরিয়ে নিলে নাইট দিয়ে বিশপ ক্যাপচার করা যাবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এ অবস্থায় পনটি ক্যাপচার করা যায়। যারা এরূপ দীর্ঘ হিসাব নিকাশ করে শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে পনটি ক্যাপচার করা যায়, তারা মোটেই হতাশ হবেন না। এটি মোটেও মন্দ নয়, তবে এই খেলার জন্য এটি যথেষ্টও নয়। প্রকৃতপক্ষে পনটি ক্যাপচার করা যায় না। লক্ষ্য করুন, এ অবস্থায় যদি হোয়াইট প্লেয়ার পন ক্যাপচার করে তবে এ অবস্থায় পৌঁছানোর পর ব্ল্যাক প্লেয়ার বিশপ দিয়ে পন ক্যাপচার করবেই। ব্ল্যাক প্লেয়ার নাইট দিয়ে বিশপ ক্যাপচার করবে। এবার ব্ল্যাক প্লেয়ার নাইট দিয়ে নাইট ক্যাপচার করবে। লক্ষ্য করুন, হোয়াইট প্লেয়ার রুক দিয়ে নাইট ক্যাপচার করতে পারে না। যদি হোয়াইট প্লেয়ার রুক দিয়ে নাইট ক্যাপচার করে তবে ব্যাক র্যাঙ্ক ম্যাট হয়ে যাবে। যারা চালটি ধরতে পারেননি তাদের জন্য দেখাচ্ছি। প্রথমে বিশপ ক্যাপচার E4, নাইট ক্যাপচার E4, নাইট ক্যাপচার E4। লক্ষ্য করুন, রুক দিয়ে নাইট ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ার ব্যাক র্যাঙ্ক ম্যাট দিতে পারবে। অর্থাৎ এই অবস্থায় বিশপ ক্যাপচার করা যাবে না, অথবা বিশপ ক্যাপচার করলে পরে নাইট ক্যাপচার করা যাবে না। হোয়াইট প্লেয়ার কোনো পণ লাভ করতে পারে না। যারা এই পজিশন থেকে এই পজিশনে পৌঁছাতে পেরেছিলেন তাদের ভুলটি ছিল এই পর্যন্ত হিসাব করার পর ক্যালকুলেশন বন্ধ করে দেয়া, অর্থাৎ তারপর কি হতে পারে এই হিসাবটি না করা, ফলস্বরূপ ব্যাক র্যাঙ্ক ম্যাটটি দেখতে না পাওয়া।
আর যারা ব্যাক র্যাঙ্ক ম্যাট পর্যন্ত হিসাব করতে পেরেছিলেন তারা সত্যিই জিনিয়াস। যা হোক, এটি মোটেই শেষ নয়, ক্যালকুলেশন তো সবে শুরু। ব্যাক র্যাঙ্ক ম্যাটের বিষয়টি বুঝতে পেরে ব্ল্যাক প্লেয়ার পনটি ক্যাপচার করে নেয়। উল্লেখ্য, এ অবস্থায় নাইট দিয়ে পন ক্যাপচার করা যায় না। যদি ব্ল্যাক প্লেয়ার নাইট দিয়ে পন ক্যাপচার করে তবে তার একটি পাওয়ার লস হবে। কিভাবে? প্রথমে নাইটের ডিফেন্ডার বিশপ ক্যাপচার। এবার ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করলে হোয়াইট প্লেয়ার নাইট ক্যাপচার করে একটি পাওয়ার লাভ করতে পারে। আর নাইট ক্যাপচার করলে প্রথমে বিশপ ক্যাপচার করে চেক দিয়ে তারপর নাইট ক্যাপচার করে একটি পাওয়ার লাভ করতে পারে। আর এসব বিষয় বুঝতে পেরেই ব্ল্যাক প্লেয়ার বিশপ দিয়ে পনটি ক্যাপচার করে। এবার অধ্যয়নকারী আবার ভিডিও পোস্ট করে ভাবুন এখান থেকে কোনো পয়েন্ট লাভ করা যায় কি না। ওকে, প্রকৃতপক্ষে এই পজিশনটি সমাধান করা তুলনামূলক কঠিন। সাধারণ খেলোয়াড়ের পক্ষে তো মোটেই সম্ভব নয়। লক্ষ্য করুন, বিশপ ক্যাপচার করলে নাইট দিয়ে রিক্যাপচার করবে। এবার নাইট ব্যাক করলে নাইটের উপর আক্রমণের পাশাপাশি ব্যাক র্যাঙ্ক ম্যাট ব্লক করা হয়। আবার ব্ল্যাক প্লেয়ার নাইট সরালে বিশপ ক্যাপচার করা যাবে, আর তাই ব্ল্যাক প্লেয়ার পন দিয়ে নাইটকে সাপোর্ট দেয়। এবার আবার পরিষ্কার চাল, পন দিয়ে নাইটকে আক্রমণ। ব্ল্যাক প্লেয়ারের উত্তর বিশপ দিয়ে চেক। এখান থেকে অবশ্যই অধ্যয়নকারী হিসাব করতে পারেন কিভাবে বিজয়ী হওয়ার মতো পয়েন্ট লাভ করা যায়। ওকে, লক্ষ্য করুন, বিশপ দিয়ে চেক ফেরালে কোনো লাভ হবে না। ব্ল্যাক প্লেয়ার প্রথমে বিশপ ক্যাপচার করে নিয়ে পরে নাইটকে সরিয়ে নেবে। এতে ব্ল্যাক প্লেয়ারের কোনো লস হবে না। কিং এইচ চাললে প্রথমে নাইট দিয়ে চেক দেওয়া যাবে। এবার হোয়াইট প্লেয়ার নাইট দিয়ে নাইট ক্যাপচার করলে বিশপ দিয়ে নাইট ক্যাপচার করে লস এড়ানো যাবে। আর নাইট ক্যাপচার না করলে ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে নেবে, এতেও কোনো লস হবে না। অর্থাৎ কিং এইচ8ও সর্বোত্তম চাল নয়। অনেকেই হয়তো ভাবছেন কিং এফ8 মাধ্যমে একটি পাওয়ার লাভ করা যায়। এখন নাইট সরিয়ে নিলে বিশপ ক্যাপচার করা যাবে, আর বিশপ সরিয়ে নিলে নাইট ক্যাপচার করা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। লক্ষ্য করুন, নাইট ক্যাপচার করা যাবে ঠিকই, কিন্তু ব্ল্যাক প্লেয়ারও পন ক্যাপচার করার মাধ্যমে ডিসকভার চেক দিতে পারবে। এতে ডিসকভার চেকের পাশাপাশি নাইটকে আক্রমণ করা হয়। হোয়াইট প্লেয়ার নাইটকে বাঁচাতে পারবে না। অর্থাৎ পরের চালে ব্ল্যাক প্লেয়ারও নাইট ক্যাপচার করে পাওয়ার সমান করে নিতে পারবে। যাদের ভিজুয়ালাইজ করতে সমস্যা হচ্ছে তাদের জন্য দেখাচ্ছি। বিশপ b6, নাইট ক্যাপচার, পন ক্যাপচারের পাশাপাশি ডিসকভার চেক, তার সাথে নাইটকে আক্রমণ। হোয়াইট প্লেয়ার যে উত্তরই দেখ না কেন নাইট চলে যাবে। নাইট f4 চাললে পন পুশ করার মাধ্যমে নাইটকে ক্যাপচার করা যাবে। নাইট f2 চাললে সরাসরি নাইট ক্যাপচার করা যাবে। আর অন্য যে কোনো চালের জন্য পন দিয়ে নাইট ক্যাপচার করা যাবে। অতএব কিং চেলেও কোনো পয়েন্ট লাভ করা যায় না। হোয়াইট প্লেয়ারের সবচেয়ে ভালো উত্তর হচ্ছে নাইট দিয়ে বিশপ ক্যাপচার করা। ব্ল্যাক প্লেয়ার অবশ্যই নাইট দিয়ে রিক্যাপচার করতে পারবে, তবে পয়েন্ট হারাবেই। কেননা লক্ষ্য করুন, পরের চালে বিশপ দিয়ে রুককে আক্রমণ করা যায়। রুক সরিয়ে নিলে পরে ফর্কের মাধ্যমে একটি গুটি লাভ করা যায়। যারা এই টেকটিক্সটি ধরতে পারেননি তাদের জন্য দেখাচ্ছি। নাইট দিয়ে বিশপ ক্যাপচার, নাইট দিয়ে রিক্যাপচার। এবার বিশপ দিয়ে রুককে আক্রমণ। ব্ল্যাক প্লেয়ার রুক d5 চেলে নাইটকে ডিফেন্ড করার একটি চেষ্টা করতে পারে, কিন্তু হোয়াইট প্লেয়ার পরিষ্কার ফর্ক করতেই পারবে। এখন ব্ল্যাক প্লেয়ার যে চালই দেখ না কেন পরের চালে পন দিয়ে রুককে আক্রমণ করা যায়। রুক আর নাইটকে ডিফেন্ড করতে পারবে না, রুক সরাতেই হবে, তারপর নাইট ক্যাপচার করা যাবে। আর এ কারণেই মার্কো সাহেব রিজাইন করে দেয়। সত্যি অসাধারণ একটি খেলা। এবার চলুন এই খেলায় যা যা শিখলাম তা একটু রিভিউ করে নিই। 7 চাল পর এই পজিশনে হোয়াইট প্লেয়ার পনটি ক্যাপচার করতে পারে এরূপ হিসাব নিকাশ করেছিল, কিন্তু পন লাভ করার পর এই অবস্থায় হোয়াইট প্লেয়ার হিসাব নিকাশ বন্ধ করে দিয়েছিল, যার কারণে হোয়াইট প্লেয়ার বুঝতে পারেনি ব্যাক র্যাঙ্ক ম্যাট আছে। ব্ল্যাক প্লেয়ারও পন ক্যাপচার করতে পারবে। অর্থাৎ
খেলায় আমাদের কখনোই হিসাব নিকাশ বন্ধ করে ফেলা উচিত নয়। যে পর্যন্ত সম্ভব সে পর্যন্ত হিসাব নিকাশ করে যেতে হবে। এতে ভুলের পরিমাণও কমবে। দ্বিতীয় পজিশনটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অনেকেই নাইটটি দিয়ে রিক্যাপচার করার পর হিসাব নিকাশ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও প্রথমে রুককে আক্রমণ করে পরে রুক এবং নাইটকে ফর্ক করে পয়েন্ট লাভ করার সুযোগ ছিল। পণ দিয়ে সর্বশেষবারের জন্য রুককে আক্রমণ করা সম্ভব ছিল। এরূপ প্রত্যেকটি পজিশনে যারা ননস্টপ ক্যালকুলেশন করতে পারবেন তাদের ভুল হওয়ার সম্ভাবনা দিন দিন কমে যাবে, দ্রুত উন্নতি করতে পারবেন। যা হোক, আজকের আয়োজন এতটুকুই। আগামী পর্বে আমরা অন্য কোনো খেলা বিশ্লেষণ করার মাধ্যমে অন্য কোনো নতুন বিষয় শিখব। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।